আসসালামু আলাইকুম। প্রতিদিনের মতো আজকেও আরেকটি মজার রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে সহজ রেসিপিতে বাটার স্কচ পুডিং তৈরি করে দেখাবো। এই পুডিংটা এতটাই মজার হয় যে মুখে দেওয়ার সাথে সাথে একদম মিলিয়ে যাবে। চাইলে একবার এই রেসিপি ট্রাই করে দেখতে পারেন, আশা করি ভালো লাগবে। তৈরি করার জন্য আমি প্রথমে চুলায় একটি প্যান বসিয়ে দেব। তারপর প্যানের মধ্যে আধা কাপ চিনি দিয়ে দেব। চিনিটাকে চুলার আঁচ লো হিটে রেখে ক্যারামেল করে নেব। চিনিটা যখন গলতে শুরু করবে তখন এভাবে নাড়াচাড়া করে দেব। এভাবে করে পুরোপুরি চিনিটা যখন গলে ক্যারামেল তৈরি হয়ে যাবে তখন আমি এখানে 2 টেবিল চামচ বাটার দিয়ে দেব। বাটারটা পুরোপুরি গলে না যাওয়া পর্যন্ত রান্না করে নেব। বাটারটা যখন পুরোপুরি গলে এরকম হয়ে যাবে, আমি এখানে 4 কাপ দুধকে শুকিয়ে 2 কাপ করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কতটা ঘন হয়েছে। এবার এই ঘন 2 কাপ দুধকে আমি ক্যারামেল ও বাটারের সাথে দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। চুলার আঁচটা কিন্তু একদম লো হিটে করে নিয়েছি। চুলার আঁচটা বাড়িয়ে দেওয়া যাবে না, লো হিটে রেখে এভাবে করে দুধটাকে আস্তে আস্তে ঢেলে দিতে হবে। যতক্ষণ না পর্যন্ত ক্যারামেলটা দুধের সাথে ভালোভাবে না মিশে ততক্ষণ পর্যন্ত নাড়াচাড়া করতে হবে, যাতে ক্যারামেলটা নিচে আটকে না থাকে। ক্যারামেলটা এখন পুরোপুরি দুধের সাথে মিশে গিয়েছে। দুধটা যখন ভালোভাবে বলক চলে আসবে তখন আমি চুলাটা বন্ধ করে দেব। এবার একটি বোলের মধ্যে আমি 4টি ডিম ভেঙে নেব। সাথে সামান্য 1 চিমটি লবণ দিয়ে দেব। এবার একটি হ্যান্ড উইক্স দিয়ে ভালোভাবে ডিমগুলোকে ফেটিয়ে নেব। আমি কিন্তু এখানে কোনো ভ্যানিলা এসেন্স দেইনি। বাটার ও ক্যারামেলের যে একটা সুঘ্রাণ আছে, এজন্য ডিমের গন্ধটা লাগবে না। ডিমগুলো ফেটিয়ে নেওয়া হয়ে গেলে ক্যারামেল ও দুধের মিশ্রণটাকে দিয়ে দেব। এটাকে আমি ঠান্ডা করে নিয়েছি, খুব বেশি গরম নেই এটা। এখন ডিমের সাথে হ্যান্ড উইক্সটা দিয়ে ভালোভাবে এই দুধ আর ক্যারামেলের মিশ্রণটাকে মিশিয়ে নেব। যে পাত্রে আমি পুডিংটা বসাবো সেটাতে আমি এভাবে তেল ব্রাশ করে নিয়েছি। এতে করে পুডিংটা খুব সহজেই উঠে আসবে। এবার একটি ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব, যেন কোনো লাম্পস বা দলা পেকে না থাকে। চুলায় একটি পাতিল দিয়ে আমি পানিটাকে আগেই গরম করে নিয়েছি। এখন একটি স্ট্যান্ড দিয়ে পুডিংয়ের পাত্রটাকে বসিয়ে দেব। এখন ঢাকনা দিয়ে ঢেকে 30 মিনিটের মতো আমি এটাকে রান্না করে নিয়েছি। 30 মিনিট পর দেখতেই পাচ্ছেন এটা হাতে লেগে আসছে না। পুডিংটা এখন তৈরি। এখন আমি এটাকে 1 ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে ঠান্ডা করে নিয়েছি। 1 ঘন্টা পর আমি এটাকে মোল্ড আউট করে নিয়েছি। কতটা সুন্দর হয়েছে দেখেই বুঝতে পারছেন। এই পুডিংটা খেতে এতটাই মজার হয় যে এটা মুখে দেওয়ার সাথে সাথে একদম মিলিয়ে যাবে। আমি এক টুকরো কেটে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।